বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যেমন বাংলাদেশকে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়ে নাস্তানাবুদ করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে যেন তারই পুনরাবৃত্তি করল মার্কিনীরা। দল হিসেবে যুক্তরাষ্ট্র নিজেদের ঘরের মাঠে কতটা শক্তিশালী তা আবারও প্রমাণ করে দেখালো। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের পিছনের কারণটাও স্পষ্ট করে বললেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। এই মাঠে টার্গেট তাড়া করা সহজ। পাকিস্তানের অধিনায়ক বাবরও বললেন টসে জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন। যুক্তরাষ্ট্রের বোলিংয়ের সিদ্ধান্তটা যে সঠিকই ছিল তা প্রমাণ করলো বোলাররা। পাওয়ার প্লের 6 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 30 রান। এরপর বাবর আর সাদাব ইনিংস মেরামতের চেষ্টা করে। 12তম ওভারের চতুর্থ বলে সাদাব 25 বলে 40 রান করে আউট হয়। কেনজিকে পরের বলেই আজম খানকে ড্রেসিং রুমে ফেরান। যে আজম খানকে নিয়ে এত বিতর্ক, এই ম্যাচে আবারও ব্যর্থ হয়ে যেন সেই বিতর্কই উস্কে দিলেন তিনি। জাসদীপ সিং এর বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফিরেন বাবর। তখন পাকিস্তানের সংগ্রহ 6 উইকেটে 125 রান। বাবর 43 বলে 44 রানের ইনিংস খেলেন। এরপর শাহিন আফ্রিদির ক্যামিওতে পাকিস্তান 20 ওভারে সংগ্রহ করে 159 রান। কেনজিগে ও নেত্রাভেলকারের দুর্দান্ত বোলিং পাকিস্তানকে 159 রানে বেঁধে রাখতে সাহায্য করে। 160 রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনাররা যুক্তরাষ্ট্রকে ভালো সূচনা এনে দেয়। পাওয়ার প্লের 6 ওভারে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে 1 উইকেটে 44 রান। গোস ও মোনাঙ্ক প্যাটেলের অসাধারণ জুটিতে 13 ওভারে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 104 রান। গোস 26 বলে 35 রান করে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেও মোনাঙ্ক প্যাটেল তার 50 তুলে নেন। 38 বলে 50 রান করে আউট হন এই অধিনায়ক। তখন যুক্তরাষ্ট্রের সংগ্রহ 3 উইকেটে 111 রান। শেষ 3 ওভারে যুক্তরাষ্ট্রের দরকার 28 রান। 18তম ওভারে শাহিন আফ্রিদি মাত্র 7 রান দিয়ে ম্যাচ জমিয়ে তুলে। 19তম ওভারে মোহাম্মদ আমির করেন দুর্দান্ত 1 ওভার, রান দেন মাত্র 6। শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল 15 রান। প্রথম 3 বলে মাত্র 3 রান দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য কাজটা কঠিন করে তুলে হারিস রৌফ। শেষ 3 বলে যুক্তরাষ্ট্রের দরকার যখন 12 রান, তখন কানাডার সাথে জয়ের নায়ক অ্যারন জোন্স বিশাল এক ছক্কা হাঁকায়। শেষ বলে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য দরকার 5 রান। নীতিশ কুমার তখন 4 মেরে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায়। সুপার ওভারে প্রথম ব্যাট করতে আসে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হয়ে ব্যাট করতে নামে অ্যারন জোন্স ও হারমিত সিং। পাকিস্তানের হয়ে সুপার ওভারে বল করেন মোহাম্মদ আমির। সুপার ওভারের শুরুটা ছিল দুর্দান্ত। অ্যারন জোন্স আমিরকে 4 মেরে সুপার ওভারে শুরু করেন। সুপার ওভারে মাত্র 1টি চারে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে 18 রান। আমির অতিরিক্ত 3টি ওয়াইড দেওয়ায় 6 বলের সুপার ওভার গড়ায় 9 বলে। 19 রানের টার্গেটে পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ ও ফকর জামান। নেত্রাভেলকারের প্রথম বলটি ডট বল যায়, ব্যাটেই লাগাতে পারেননি ইফতিকার আহমেদ। পরের বলে অবশ্য 4 মারেন। এক সময় শেষ 2 বলে দরকার ছিল 9 রান। শেষ বলে পাকিস্তানের দরকার ছিল 7 রান, কিন্তু ব্যাটিংয়ে থাকা সাদাব নিতে পারেন মাত্র 1 রান। যুক্তরাষ্ট্র জিতে যায় 5 রানে। এ যেন রূপকথার রাত। নবাগত যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা এর চেয়ে ভালো আর কি হতে পারত। নিঃসন্দেহে বলা যায় এটি যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়। কি দুর্দান্তই না খেললো মার্কিনীরা। যেমন ব্যাট ও বল হাতে ছিল দুর্দান্ত, তেমনি ফিল্ডিংয়েও ছিল অনবদ্য। আহমেদ শাফি, চ্যানেল আই। Walton Switch, stylish and elegant.